তো যেহেতু এখানে খুবই ভয়ঙ্কর, আমি দেখতে পাচ্ছি ছাদের উপরে অনেক ছেলেরা ওখানে দাঁড়িয়ে আছে, টিনের চালের উপরে, বাজারের উপরে, এইখানে দেয়ালের উপরে, ওইদিকে গাছের উপরে। এই গণজোয়ার কোরআনে, এই গণজোয়ার ইসলামে, কোন রক্তচক্ষু এই গণজোয়ারকে থামিয়ে দিতে পারবে না। আল্লাহর মেহেরবানি, প্রতিটি জেলায় জেলায় আমরা যখন প্রোগ্রামে যাই, ওই জেলার লোকদেরকে সামলাতে আমার খুব কষ্ট হয়। গত পরশু নরসিংদী জেলায় প্রোগ্রাম ছিল, জামিয়া কাসিমিয়ার প্রোগ্রামে হাজার মানুষের ধাক্কায় আমি প্রচন্ড ব্যথা পেয়েছি, যে এখনো ব্যথা লাগতেছে, এই যে বুকে হাত দিলে এখনো ব্যথা পাচ্ছি। আপনাদের অত্র এলাকার মাননীয় এমপি মহোদয়, উনি এখনই তাশরিফ আনবেন। আমাদের অত্যন্ত পরিচিত জনাব আব্দুল মতিন খসরু সাহেব, আমি আপনাদেরকে অনুরোধ করব একটু ওনাকে আসার সুযোগ করে দিবেন, একটু আসার সুযোগ করে দিবেন। এইখানে এইখানে এরকম করা যাবে না। কুমিল্লার ছেলেরা অনেক ভদ্র, কুমিল্লার ছেলেরা অনেক সুশৃঙ্খল। আমাদের অভিভাবক আব্দুল মতিন খসরু সাহেবকে আসার জায়গা করে দেন, একটু জায়গা করে দেন। উনি আসলেই আর কেউ ঢুকতেও পারবে না, বেরও হতে পারবে না। এই তো চলে আসছে, জি। কেউ ওনার সাথে মুসাফা করার জন্য ভিড় করবেন না, চলে আসছে দেন, ডিরেক্টলি উনি স্টেজে আসবেন। আমার প্রিয় ভাইরা, আপনারা এই যে এই জায়গাটাতে ভিড় করবেন না প্লিজ। 5টা প্রজেক্টরের ব্যবস্থা আছে, তো আপনারা মেহেরবানি করে প্রজেক্টরের ওদিকে চলে যান। ভালো আছেন? আমাদের এমপি মহোদয় চলে আসছে, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আর কোনো আওয়াজ আমি শুনতে চাই না, এখানে আর কোনো আওয়াজ আমি শুনতে চাই না। কুমিল্লার ছেলেরা ভদ্র, শান্তশিষ্ট, মার্জিত। আমরা গোটা বিশ্বকে দেখায় দিতে চাই যে জায়গা হয় নাই, টিনের চালের উপর, ছাদের উপর, বাজারের উপর, গাছের উপর দাঁড়ায়ও আমরা প্রোগ্রামকে সফল করে দিয়েছি, ঠিক কিনা? তবে কোনো আওয়াজ হবে না, আওয়াজ যেটা আমি খুব অপছন্দ করি। বিশৃঙ্খলা হবে না। আওয়াজ করে উত্তর দেন, সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা দেখে না দেখে কে, সে আল্লাহর জন্য আওয়াজ করে সবাই পড়বো আমরা আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়ি আমিন। আপনারা সবাই শান্ত হইতে পারছেন তো? কথা বলতেছেন না তো কেউ? আর দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, সেই সকালে কখন আসছেন? কখন কখন? সকাল 8টায়? আয় রে আল্লাহ, 9টাও আসছে অনেকে ফজরের পর থেকে। আমার এই যুবক ভাইগুলারে কি দিয়ে বিদায় দিব? আমি কি দিয়ে বিদায় দিব এই ভাইগুলারে?
আমি ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ আমার এই কুমিল্লা এলাকার কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি সাইয়েদনা ওমরে ফারুকের মতো কবুল করে নাও, ইসলামের বীর সেনাপতি হিসেবে কবুল করো। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, ইন্তেজামিয়া কমিটি সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করেছে আপনাদের সুন্দর অ্যাকোমোডেশনের জন্য। আপনারা জানেন এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, আমাদের হাতে সময় বড্ড কম, সামনে সলাতুল আসর। আপনারা যদি এরকম চিৎকার চেঁচামেচি আওয়াজ আর বিশৃঙ্খলা করেন, আর আমি যদি আপনাদের থামাতে থামাতে আধা ঘন্টার সময় নিয়ে ফেলি, আলোচনার সময় খুঁজে পাওয়া যাবে না। লস আপনাদের, আমার কোনো লস নাই। আমি ঠিকই অন টাইমে চলে এসেছি এবং আসরের আগ পর্যন্ত আমার সময়। 4টায় যদি এখানে আজান হয় তাহলে আমার হাতে সময় আছে আর মাত্র 50 মিনিট। সো আমি চাই এই 50 মিনিট আজকে আমরা কোরবান করব আল্লাহর জন্য, ঠিক কিনা? অনেক কষ্ট করেছেন এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য। আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন যে কুমিল্লা জেলাতে আমার অনেক জায়গায় প্রোগ্রাম ছিল, কিন্তু এই প্রোগ্রামগুলো আমরা করতে পারি নাই, ঠিক কিনা? আজকে আপনাদের এই অত্র এলাকার গণমানুষের প্রিয় নেতা আব্দুল মতিন খসরু সাহেবের একান্ত তত্ত্বাবধানে এই প্রোগ্রামটা আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রেজামন্দির জন্য আমরা এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে পেরেছি, ঠিক কিনা? আমরাও ষড়যন্ত্র করি, আল্লাহও কৌশল করে। ষড়যন্ত্র টিকে না, টিকে থাকে আল্লাহর কৌশল। চিল্লায় বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রের বিপরীতে আমরা ষড়যন্ত্র করব না, আমরা ভালোবাসা ছড়াবো, ঠিক কিনা? আজকের এই গণজোয়ার প্রমাণ করে জিতেছে আমাদের ভালোবাসা, হেরেছে ওদের হিংসার ষড়যন্ত্র। আমরা গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে জয় করতে চাই। আমাদের হৃদয়ে কারোর জন্য এক ফোঁটা হিংসা নাই, এক ফোঁটা পরশ্রী কাতরতা নাই। ইসলাম আমাদেরকে হিংসা শিখায় না। তাই আজকের এই গণজোয়ার প্রমাণ করে জিতে গিয়েছে আমাদের ভালোবাসা, হেরে গেছে ওদের ষড়যন্ত্র, ঠিক কিনা? আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা বহু প্রতীক্ষিত এই কুমিল্লা জেলার এই প্রোগ্রামে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমি দেখতে পাচ্ছি যে পেছন থেকে ধাক্কা আসার কারণে এদিকে জনস্রোত, সাগরের ঢেউ যেমনি এরকম দুলতে থাকে, এদিকে ধাক্কাধাক্কি হচ্ছে। প্রিয় ভাইয়েরা, ধাক্কাধাক্কি করবেন না। নিজ দায়িত্বে আজকে যারাই উপস্থিত হয়েছেন সবাই এই প্রোগ্রামের ভলান্টিয়ার, ঠিক কিনা? আর টিনের চালে ছাদে যারা আছো তোমরা খুব সাবধানে, আপনারা সাবধানে বসবেন যাতে পড়ে গিয়ে আহত না হয়ে যান। আমরা আর কথা বাড়াতে চাই না। আমি দেখতে চাই এই প্যান্ডেলে কোনো আওয়াজ হবে না 4টা পর্যন্ত। পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, একেবারে পিন পতন নীরবতা। মোকাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 47তম বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল। স্থান মোকাম নিমসার বড়িচং কুমিল্লা। প্রধান অতিথি জনাব আব্দুল মতিন খসরু সাহেব, এমপি, সাবেক আইনমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। মুহতারামের সাথে গত বছর আপনাদের কুমিল্লাতে একটি প্রোগ্রামে আমার দেখা হয়েছিল। অত্যন্ত ইসলাম প্রিয়, শরীফ লোক, ভদ্র মানুষ। এত ব্যস্ত মানুষ, ওনাদের শিডিউল পাওয়া কঠিন, তারপরেও আজকের প্রোগ্রামে এসে উনি প্রোগ্রামের রওনক, সৌন্দর্যকে আরো বর্ধন করেছেন। আমরা এমপি সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করে দিন। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আখলাক হায়দার, উপজেলা চেয়ারম্যান, বরিশাল কুমিল্লা। জনাব ফজলুল হক মুন্সি সাহেব, চেয়ারম্যান, 7 নং মোকাম ইউনিয়ন। কথা বলেছেন হযরত মাওলানা শাখাওয়াত বিন তাহের সাহেব, মাজহারুল ইসলাম আতিকি সাহেব, হাফিজ মাওলানা জাকির হোসেন সাহেব। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মোকাম। অনেক কষ্ট করেছেন তিনি এই প্রোগ্রামের জন্য। সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জনাব হাজী মোহাম্মদ আবুল হোসেন সাহেব, জনাব মনিরুল ইসলাম সাহেব। এটা কি মাহফিল পরিচালনা বাস্তবায়নে অনেক কষ্ট করেছেন জনাব মোহাম্মদ সেলিম। উনি কি সিঙ্গাপুরে থাকে? না, সাধারণ সম্পাদক। আচ্ছা আচ্ছা, ব্যবসায়ী। হাশিম ভাই। হাশেম ভাই সিঙ্গাপুর প্রবাসে অনেক কষ্ট করেছেন। গোলাম মোস্তফা সাহেব, মাসুদ রানা সাহেব, খোরশেদ আলম সাহেব, আবুল হোসেন সাহেব, শফিকুর রহমান, সেলিম সাহেব, জামাল হোসেন সাহেব, আবুল হোসেন, আতাউল হুজুর,
পুলিশ সদস্যদের মধ্যে থেকে ওসি সাহেব আসছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুমিল্লা জেলার ডিসি সাহেব এবং এসপি সাহেবকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। ওনারা অনেক কষ্ট করেছেন, অনুমতি দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রোগ্রাম বাস্তবায়নে। কুমিল্লার যত সাংবাদিক ভাইরা এসেছেন, মিডিয়া কর্মীরা এসেছেন, থানার ওসি সাহেব থেকে শুরু করে পুলিশ সদস্যের ভাইরা যে কত কষ্ট করেছে আমাকে আনতে, যে আমি সবার জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা সবার জন্য এই মাহফিলটা যেন নাজাতের ওসিলা বানায়। আরো জোরে পড়বো আমিন। আপনারা আমার কথা তো রাখতে পারেন নাই না? আওয়াজ বন্ধ হয় নাই। এই ধাক্কাধাক্কিটা থামাইতে হবে। ধাক্কাধাক্কি হলে বিশৃঙ্খলা হয়। আজকে একটা দুর্ঘটনা ঘটলে কালকে জাতীয় পত্রিকায় চলে আসবে, লক্ষ লক্ষ লোক জমা হয়, এগুলো মিডিয়া কভার করতে চায় না। দুর্ঘটনা ঘটলে ওইটা কভার করবে। আজহারের মাহফিলে হতাহত আছে না নাই? তো প্রিয় ভাইরা, কোনো দুর্ঘটনা না ঘটুক, অপ্রীতিকর কিছু না ঘটুক, সময়ও আমাদের হাতে কম। এই জায়গাটাতে এরকম ধাক্কাধাক্কি করে কতক্ষণ থাকতে পারবেন আপনারা? একটু বসে যান না, একটু বসে যান। আর সুযোগ পাইলে সেফলি এক্সিট, গো টু দ্য প্রজেক্টর স্ক্রিনের কাছে আস্তে আস্তে এক্সিট নেন, নিয়ে ওইখানে বসেন। ওখানে আমারে আরো ভালো দেখা যাবে। এখানে ছোট্ট দেখা যাবে, ওইখানে আমি এত বড়, বিশাল বড় স্ক্রিনে দেখা যাবে ইনশাআল্লাহ। এরকম ধাক্কাধাক্কি করলে আমি শুরু করব না, আলোচনা করব না। এত বেশি লোক ঢুকে গেছে এই জায়গায়, বেরো হতে পারতেছে না। এই যে এইখানের যারা, আপনারা একটু আগে আসতে পারবেন? একটু, ওরা দাঁড়াতেও পারে না, ওরা দাঁড়াতেও পারতেছে না। একটু আগে আসেন, আসেন আস্তে আস্তে, ধাক্কাধাক্কি না। ভিডিও হচ্ছে, এই যে ক্যামেরা তোমাদের দিকে তাক করা, এইভাবে না, এইভাবে না। মাশাআল্লাহ, ধীরে সুস্থে একটু জায়গা করে দেন না আপনারা, একটু আসেন না। ওরা দাঁড়াতে পারতেছে না, আপনারা তো বসে আছেন, একটু আসেন, আসেন একটু আগে আসেন, একটু আগে আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আসরের আজানের সময় হয়ে যাচ্ছে, বিদায় নেওয়ার সময় চলে আসতেছে। হ্যাঁ ঠিক আছে, বসেন 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 বসেন। এরকম মাছ বাজার করে ফেললে তো আলোচনা করা যাবে না। মাছের বাজার হয়ে গেছে এটা, মাছের বাজার। এই যে এইখানের ভাইরা শুনতে পাচ্ছেন তো, আওয়াজ করতেছেন কেন? বসে যান না, একটু জায়গা করে দেন। হ্যাঁ ঠিক আছে, বসেন। আপনারা থামলে আমি আলোচনা শুরু করব, থামেন। বাস, স্টপ স্টপ, নো সাউন্ড, স্টপ, একেবারে চুপ, থামেন। আর আওয়াজ নাই। আমার দিকে তাকান, এদিকে, এদিকে তাকান। তাকিয়েছেন আমার দিকে? হ্যাঁ তাকান। একেবারে চুপ, একেবারে, একেবারে চুপ। আমি বলেছি একেবারে চুপ। সম্মানিত ভাইয়েরা, বিশৃঙ্খলা এভাবে চলতে থাকলে আমি দোয়া করে চলে যাব, একেবারে চলে যাব এখনই। দোয়া করবেন, মোনাজাত করবেন, হাত তোলেন। তাহলে চুপ, একটা আওয়াজ আমি শুনতে চাই না, নো সাউন্ড। আজকের আলোচনার বিষয়, হাউ টু গেট ক্লোজার টু আল্লাহ,
কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, কি করে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি, কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি। আমরা আল্লাহর নৈকট্য পাই, আমরা আল্লাহর ভালোবাসা পাই, আমরা আল্লাহর কাছের বান্দা হই, এটা আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই আল্লাহ তাআলার নৈকট্য পেতে। আল্লাহ তাআলা নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে। আল্লাহ কাছে না দূরে? সবাই বলতে হবে কাছে না দূরে? কাছে। কাছের জিনিসকে দেখা যায় কি যায় না? উত্তর দেন। কিন্তু আল্লাহরে দেখা যায় না। তিনি কাছে কিন্তু তারে দেখা যায় না। তিনি কোরআনে বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে। তিনি সূক্ষ্মদর্শী, সব জানতা। পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না, কিন্তু তার চোখ সবাইরে দেখে। চিল্লায় বলেন তো তিনি কে? সব তিনি দেখতে পান, সব তিনি শুনতে পান। সাত আকাশের উপর সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, সেখানে আল্লাহ তাআলা সমাসীন। এই আরশের উপর থেকে আল্লাহ তাআলা জমিনের অতল গহ্বরে, কোন জঙ্গলে, কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা পারে না পারে কে? আওয়াজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে? আমার বাবা মা আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমার স্ত্রী আমার যত কাছের, তার চাইতো আমার বেশি কাছের কে? আমি আমার যত কাছের, তার চাইতো আমার বেশি কাছের কে? আল্লাহ তাআলা তিনি যে আমাদের কাছে, এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে বলতে হবে কটি? দুটি। এক জায়গায় ব্যবহার করেছেন করিব, আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাব। এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না? করিব। আরেক জায়গায় ব্যবহার করেছেন কি? রব্বুল আলামিন বলেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রব্বুল আলামিন বলেন নবী হে, আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলে দাও ইন্নী করিব, আমি কাছে। আল্লাহু আকবার। তিনি কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমান্ড দিলেন, আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়, আমি কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে। আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব, কাছে না। করিব মানে কাছে, আর আকরাব মানে সবচাইতে কাছে। The closest one, the most closest one, সবচাইতে কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার পেছনে যে স্পাইনাল কর্ড, শির দ্বারা, ব্যাকবোন, মেরুদণ্ড, যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে, আল্লাহ বলে আমি ওইটারও কাছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী, এটা আমার ঘাড়ের যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। তার মানে এই আয়াত দ্বয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন, তিনি আমাদের কাছে। তিনি আমাদের কাছে, ডাকলেই তিনি সাড়া দেন। সুবহানাল্লাহ পড়েন। ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না, মিডিয়া হয়ে যাওয়া লাগে না। আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে, পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ, পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে? পাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। আওয়াজ করে বলতে হবে মুসলমান, আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে। আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি আমারে একা একা ডাকে, মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি আমারে একা একা স্মরণ করে,
আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। আপনি 1 হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ 1 হাত এগিয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোন বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই। এজন্য আওয়াজ করে বলতে হবে, আল্লাহ কাছে না দূরে? আরো জোরে, কাছে না দূরে? দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান, সবচাইতে কাছে। চাইলেই আমরা আল্লাহর কাছে যেতে পারি। তাই আজকের এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি, কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি, কি করে আল্লাহ তাআলার মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে, এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও। আমরা যেন এমন কাজ করতে পারি যেই কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে। আমরা আওয়াজ করে পড়বো আমিন। তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই, আল্লাহর নৈকট্য পেতে চাই। আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায়। 2টা সোর্স থেকে জানবো। কয়টা সোর্স? এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে সুন্নাহ। আওয়াজ করে জবাব দেন, এক হচ্ছে, আরেক হচ্ছে। তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি, কি করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি। এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে, শোনো, তোমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। কোরআনের নির্দেশ হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নৈকট্য হাসিল করো। ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন, আমার কাছে আসতে চাও, ওয়াসজুদ, সেজদায় লুটিয়ে পড়ো, ওয়াক্তারিব, আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ পড়েন। আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন, আওয়াজ করে সবাই পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। সবাই পড়েন না, ওয়াসজুদ ওয়াক্তারিব। এর মানে হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো। প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই তোমরা বেশি বেশি দোয়া করো। এজন্য সেজদায় পড়ে কি করবেন? কথা বলেন, আরো জোরে বলেন, সেজদায় কি করবেন? সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না
তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, ঠিক কিনা? ঘুমে অলসে আমাদের রাত কেটে যায়, সেজদা দেওয়ার সময় নাই। কখন প্রভুর দরবারে হাজিরা দেব, কখন সেজদা দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও। এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। মনের যত আকুতি আছে, যত জ্বালা আছে, যত বেদনা, সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই? কারণ কেউ যেটা শোনে না, শোনে কে? পরীক্ষায় ভালো করতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। নেককার স্ত্রী চান, সেজদায় পড়ে আল্লাহরে বলেন। নেককার সন্তান চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। বিসিএস পরীক্ষায় টিকতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন। পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা হয় না, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। মনের যত জ্বালা, যত যন্ত্রণা, যত আকুতি, যত হাহাকার, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। কারণ আল্লাহর দরবার এমন দরবার, এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, তাই না? পড়েন সবাই, কেউ ফিরে না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। এই কথাটা মনে থাকবে আপনাদের সবার। আমরা কখন আল্লাহর সবচেয়ে কাছে যাই? আওয়াজ করে বলেন। যখন আমরা সেজদায় পড়ে থাকি। আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে, সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে, সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে। কিন্তু বিশ্বনবী বলেন না, তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। তাহলে কোরআন আমাদেরকে জানালো, যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো। আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব? আওয়াজ করে বলেন কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সেজদা দিতেন। কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সেজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না নাই? নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াহুড়ো করেন? করবেন না আমার ভাইয়েরা। দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ। সালাতে তাড়াহুড়ো নেই। দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাহ। সালাতে কোনো তাড়াহুড়ো নেই। সল্লু সালাতান মুআদ্দি। এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। দিস ইজ মাই লাস্ট চান্স। এখন বাজে 3:30। কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন? কথা বলেন। আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ। এত সুন্দর ওযু বানাবেন, এত সুন্দর আতর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন। রুকুতে কি সুন্দর রুকু করবেন, লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কিনা? কেন এমনটা করবেন? কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ, তাই না? তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায়? আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট হায়াত পাবো, গ্যারান্টি? 5 মিনিট, 2 মিনিট, শ্বাস যেটা নিলাম, ব্রেথ ইন করলাম, এটার ব্রেথ আউট করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ? সল্লু সালাতান মুআদ্দি। আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা, যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। এটাই জীবনের, ভাবা যাবে? আর লম্বা চূড়া রুকু করবেন, লম্বা সেজদা করবেন, রুকুতে পিঠটা সোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড, বাঁকাও না উঁচুও না। ওয়াকানা বাইনা যালিক। সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না, পানিটাও পড়বে না।
তার মানে বাঁকা ছিল পিঠ, তাই না? কি ছিল? সোজা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে।